এবারে যদি আমি প্রশ্ন করি, বলো কে ছোট আর কে বড়? আর 1 মিনিট হাত তুলে সবাই নামাও, হাত নামাও। দেখো, প্রথমে কি দেখতে হয় যে নিচটা আমার সমান আছে কিনা। নিচটা সমান আছে? তাহলে তোমাদের চোখে মিলছে? আগের অঙ্কে আমরা কি দেখলাম যে নিচটা হরটা সবার সমান ছিল, কিন্তু এবার আমি তো পাল্টে দিয়েছি বাছা। এর হর আছে 2, এর আছে হর কত, আর এর আছে 4। তাহলে ওই নিয়মটা কাজ করবে? মাটি সমান আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? না করতে পারবে, তার আগে আমরা শিখে রাখি। আমাদের সহজ উপায় কি? ছবি আঁকা। আগে আমরা ছবি আঁকবো। ছবি আঁকতে আমরা সবাই ভালোবাসি। প্রথমটা কত আছে বলো? 1 2, তারপর একটা 1 3, তারপর একটা 1 4। ঠিক, আগে একটা আন্দাজ করে মোটামুটি সমান ছবি আঁকার চেষ্টা করো। মোটামুটি সমান নিয়ে নেবে। এইটাও হয়ে গেল, এটাকেও একটা সমান নেওয়ার চেষ্টা করো। এই মোটামুটি সমান নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এইটা একটু বাড়াই। ঠিক আছে। একে ক ভাগ করা হবে? 2 ভাগ। মোটামুটি সমান করো, এগুলোতে ধরো। এই একে ক ভাগ করবে? 3 ভাগ। তাহলে একটা আন্দাজ করো, এখানে 1 ভাগ যদি করি এইরকম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ হয়েছে। একে ক ভাগ? 4 ভাগ। তাহলে আগে 2 ভাগ কর, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ হয়েছে। একটু ফাঁকা কর, সবাই যেন দেখতে পাই। হ্যাঁ ঠিক আছে, রাজু এই পাশে এইখানটায়। ঠিক আছে, দাঁড়া। এবারে আমাকে বলো, এখানে কত ভাগ আছে? 2 ভাগের মধ্যে 1 ভাগ। চলো এখানে দাগ দাও। 2 ভাগের মধ্যে 1 ভাগে দাগ দিয়ে দিলাম। দিলাম তো। এখানে কত ভাগ আছে? 3 ভাগের মধ্যে কত ভাগে? এইরকম ভাবেও দাগ দিতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেটা সুবিধা হবে। হাতের যদি কালার রঙিন চক থাকে, রঙিন কাঠ পেন্সিল থাকে, তা দিয়েও দিতে পারো, ভালো দেখাবে। ঠিক, এটা কত আছে 4 ভাগের মধ্যে? দেখো মজাটা এবারে, প্রতিটারে 1 ভাগ করে আছে। এর 1 ভাগ মানে এইটুকু, এর 1 ভাগ মানে এতটা, আর এর 1 ভাগ মানে আরো এতটা। দেখো মজাটা এবার। দেখো একটা আমাদের একটা কাঠি বাইর করি। হ্যাঁ দেখো এবার, 1 4 1 ভাগ মানে কতটুকু পাচ্ছে ভাগ? এইটুকু হয়েছে। তাহলে ধরো এটা। আচ্ছা, প্রথম ভাগটাতে পাচ্ছে এইটুকু, আবার এইখানে কত পাচ্ছে? এতটা ভাগ। এইখানে কত পাচ্ছে? এতটা। আবার এইখানে যখন যাচ্ছে তখন ভাগ পাচ্ছে এতটা। দেখো মজাটা এবার খেয়াল করো। প্রথমে যখন ছিল কতটা ভাগ পেয়েছে? এতটা। এইখানে যখন গেল তখন কত পেল? এতটা। আবার শেষে 1 4 যখন হচ্ছে তখন পাচ্ছে এইটুকু। তাহলে দেখো বড় ছোট আছে কি নেই? তাহলে কে বড় আছে সব থেকে? 1 2। তার থেকে ছোট 1 3। আর সব থেকে ছোট হচ্ছে কেন হচ্ছে যে এই 4 ভাগের মধ্যে একটি ভাগ পেয়েছে, এই 3 ভাগ হয়েছে। এদের ভাগটা কত ভাগ? 3 ভাগ। আর এদের ভাগটা হয়েছে মাত্র 2 ভাগ, সেই জন্য এদের ভাগটা বেশি বেশি আছে। তাহলে বড় আমাদের এই ছবিতে সবচেয়ে বড় কে? 1 2, 1 3, 1 4, কে বড়? 1 2। তাহলে আমরা এখানে লিখি, এটাও একটা যদি প্রশ্ন দেয় যে এই 3 জনের মধ্যে কে সবচেয়ে বড়, লিখতে পারবে কে বড়? হ্যাঁ, এইখানে লিখে দিতে পারো এই 3 জনের মধ্যে 1 2 হচ্ছে সবচেয়ে বড়। ব ডয়ে শূন্য অড়য়ে। ঠিক, সবচেয়ে ছোট কে এদের মধ্যে? 1 4। ঠিক বলেছ, এ হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। মনে থাকবে? তাহলে এবার বলো, আমাদের মূল প্রশ্ন কি ছিল? 1 2 বড়, 1 3 বড়, আর 1 4, এদের মধ্যে কে সবচেয়ে বড় আগে সেটা বলো। 1 2। তাহলে 1 2 যদি বড় হয় তাহলে হাঁটা কার দিকে থাকবে? এরকম? এটা ভুল হয়ে গেল। তাহলে কোন দিকে হবে? এখন ঠিক আছে? আচ্ছা এবারে বলো 1 3 আর এই 1 3 আর 1 4 এর মধ্যে কে বড়? তাহলে কোন দিকে হাঁটা থাকবে? এখন মজা আসছে অঙ্কে। তাহলে কি শিখলে আজকে বলো? ভগ্নাংশের ছোট বড় চিনতে শিখা।
আর যদি না ইয়ে না থাকে, সহজ না থাকে, তখন আমরা ছবি এঁকে বের করে দিতে পারবো। পারবে তো? তাহলে সবচেয়ে সহজ কোনটা? যদি হরটা এক থাকে তখন খুব সহজ, তখন যে বড় সেই বড় আর যে ছোট। আর যদি হরটা সমান না থাকে, এইখানে কে সমান আছে এই অঙ্কটাতে? লবটা সমান আছে। তাহলে লব সমান থাকলে কি তোমাদের সুবিধা হবে? তাহলে লব সমান থাকলে কোনো ব্যাপার নেই, অনেক অসুবিধা আছে। লব সমান থাকলে কি হবে বলো? কি শিখলে? লব যদি সমান থাকে তাহলে হর যার বড় ও সব থেকে ছোট হয়ে যাবে। দেখো মজাটা, লব সমান সবার এক এক আছে, আর এই হরটা যার বড় সে বেচারা ছোট হয়ে গেল। হ্যাঁ, আছে। তার মানে কি শিখলে? ইয়ার উল্টাটা হইলো কি নাই? এখানে কি দেখলে? হর যদি সমান, মাটি যদি সমান, তাহলে লব যার বড় সেই বড়, ঠিক। আর এখানে কি ম্যাজিকটা হয়ে গেল? এদের দেখছি যে লব সমান, আর হ্যাঁ এদের ম্যাজিকটা কি হয়ে গেল বল? এদের লব সমান কিন্তু বেচারাদের অবস্থাটা দেখ। যে বেচারা লব সমান আর হরটা দুই, হর যা ছোট সে বড় হয়ে গেল, আর হর যার বিরাট বড় ছিল সে এইটুকু ভাগ। হ্যাঁ, তাহলে বলো কি শিখলে তোমরা? বলো 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 বলো। ভগ্নাংশের বড় ছোট নিয়মটা কি শিখলে? রাজু বল। থামো থামো থামো, রাজু বলবি, আসো বল কি শিখলে বল। না দেখে বল, মাথায় কি আছে সেইটাই বল। বল বল বল, দেখি রহ নাই। কি শিখলি বল? নিচে নাই, লব হর দিয়ে বলতে হবে। ভগ্নাংশ মানে লব আর হর। হর সমান থাকলে উপরে লব যার বড় সেই বড়, হ্যাঁ, আর হর ছোট, লব ছোট হলে সেই ছোট। ছোট, হ্যাঁ, আর সেই ছোট। হ্যাঁ, ঠিক বলেছে। আসো এইদিকে দাঁড়াও। তা কি শিখলে? যদি হর সমান থাকে মানে নিচটা যদি সমান থাকে তাহলে বড় ছোট মাপ করাটা সহজ, ঠিক তো? নিচটা যদি এরকম থাকে তাহলে তো বলবো যে ছোট বড়কে, যেমন আমি আছি এখন, কে বড়? আমি বড় এখন, আর রাজু ছোট। কি করে তো সহজে বললে যে আমাদের নিচটা সমান আছে? আছে তো, দেখো নিচটা সমান আছে। এবার রাজুকে যদি আমি এরকম করে নিয়ে বলি, বল আমার থেকে কে বড়? রাজু। এখন কি ঠিক মাপ হচ্ছে? তাহলে সেই সময় আমাকে কি করে দেখতে হবে? বিচার করে দেখতে হবে, ছবি এঁকে দেখতে হবে তো, ঠিক। তাহলে কখন সুবিধা? যদি হরটা সমান থাকে। হর যদি সমান থাকে তাহলে যে বড় সেই বড় আর যে ছোট সেই ছোট, ঠিক তো? তাহলে এইটা নিয়ে আমাদের মনে রাখার কোনো চিন্তার কারণ আছে? এই সময় কি করব আমরা? উল্টোটা করব। কি উল্টো করব? এদের দেখছি যে লব গুলো সমান, হ্যাঁ, তখন যে বড় সে ছোট হয়ে যাবে। মনে থাকবে? তাহলে তোরা সহজভাবে কি বলবি? এই তোদের মাটি সমান আছে কিনা আগে বল। অঙ্কটাকে প্রশ্ন করবি। কি প্রশ্ন করবি? এই তোদের নিচটা সমান আছে কিনা, হর সমান আছে কিনা আগে বল। যদি বলে হ্যাঁ আমাদের হর সমান আছে, তাহলে তোদের তো খুব সহজ। তোদের উপরে যে বড় সে বড়, আর হর যার লব যার ছোট সে ছোট। তারপর অন্য আরেকটা অঙ্ক দিয়ে মাস্টার যদি জিজ্ঞেস করে বা বাড়ির কেউ জিজ্ঞেস করে, বলতো দেখি লবটা সমান আছে, তখন কি করবি? তখন বলবি আরো মজা। কি মজা? যাকে বড়, যাকে বড় দেখছো সে বড় নয়, ও আসলে ছোট। আর যাকে ছোট দেখছো সেই হচ্ছে বড়। মনে থাকবে? তাহলে নিচটা দেখবে বাছা, বাড়ি তৈরি করার আগে আমার নিচটা সমান আছে কিনা। সমানতা যদি থাকে নো চিন্তা, যে বড় সেই ভগ্নাংশ বড়, যার লব ছোট সে ছোট। আর যদি নিচটা সমান না থাকে, উপরে মাথাগুলো সমান করো, তাহলে বুঝতে পারবে। তখন কি করবে? তখন বলবে হর যার ছোট সে হচ্ছে বড়, আর যে বড় দেখাচ্ছে সে হচ্ছে ছোট। উপফরা বটে, মুড়ি দেখেছেন কত মোটা থাকে, সে তখন কি হবে? ছোট হবে। তাহলে কি শিখলে? যদি লব সমান থাকে তাহলে হর বড় থাকলে কি হবে? সে ছোট হবে। হর বড় থাকলে ছোট হয়ে যাবে। এটা কোন ক্ষেত্রে? লব যদি সমান থাকে, এই যে সমান আছে লবটা, তাহলে হর বড় থাকলে সেই ভগ্নাংশ কি হবে? ছোট হবে। সেই ভগ্নাংশ ছোট হবে। আর যে ছোট থাকবে সে কি হবে? বাস এইটুকু নিজের মতো করে এটা তোমরা মনে রাখবে, পারবে তো?
তাহলে দেখি কেমন শিখলে একটু চেক করি, সরো দিকে। হ্যাঁ, দুটো অঙ্ক লিখছি, একটা লিখছি আমি ঠিক, আর একটা লিখছি আমি আচ্ছা দেখি। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রিয়ঙ্কা হাত তুলেছে, প্রিয়ঙ্কা বলবে। বল এইটাতে আগে আগে আমাকে মাটি সমান আছে কিনা, হর সমান আছে কিনা সেটা দেখে বলবে। বল এই অঙ্কটাতে হর সমান আছে কি নেই, মাটি সমান আছে? থাম। তাহলে কে ছোট বড় হবে? তাহলে উল্টা থিওরি, উল্টা উল্টা গল্প করতে হবে। যদি সমান না থাকে তাহলে কি বলবে? উল্টা উল্টা বল, বড় থাকলে ও ছোট বড়, ঠিক না? বল তাহলে এখন। 3 এর 14 বড়। দেখ ই কিন্তু বুঝতে পারে না আমরা কি বললে। আচ্ছা বিনয়, বিনয় আয়। বল স্যার এই বড়। এই বড় কেন বড়? বল যে বড় দেখাচ্ছে ও ছোট বললি না, এখানে কে সমান আছে? উপরটা সমান থাকলে আমাদের কোনো লাভ হয় কি? তাহলে উপরটার লব যদি সমান থাকে তাহলে যে বড় দেখায় ও কি বটে? ছোট বটে। আর যে ছোট দেখায় ওই ও বটে বড়, ঠিক না? এই তো পারলিস, দে হাততালি দিয়ে দে আগে। আচ্ছা এইবারে তোদের অতি পরিচিত দেখ, নিচটা সমান আছে, এখন কোনো চিন্তার ব্যাপার আছে কি? আচ্ছা বল দাও। আচ্ছা অনেক হাত উঠেছে, সঙ্গীতা বলুক। বল কে বড়? দে 5-এর নয় বড়, চিহ্নটা বসা। ঠিক দিয়েছে? তাহলে হাততালি দিয়ে দাও। তাহলে এই এই ধরনের অঙ্কগুলো তোমরা পারবে তো? ঠিক আছে চলো, আমার বগণিত বার